আচ্ছা ক্যামেরা অফ করি না হ্যাঁ আমি কত আশা নিয়ে আসছিলাম। আরে ভাই 2,75,000 42,000 কিলোমিটার চলছে। বাজেট বাড়ায় একটা এফজেড জিটু নেন, সিবিআর মিবিআর চলবো না। কি ব্যাপার এটা কি করলেন? আরে আমি দেখতেছি কোয়ালিটি খুব একটা ভালো না তাইলে। এটা তো বাইক ইউজড বাইকের শোরুমগুলো আমরা ঘুরতেছি। GSX-R এখানে একটা আরটিআর দেখতেছি 10,000 কিলো চলছে একটা বাইক। সেই বাইকটা কত হইলে নেওয়াটা ভালো হবে? কোনো সময় আমি বাইকটার কি কি দেখবো। এটা হলো 1,40,000 টাকা দাম। So hello guys, assalamu alaikum. It's me Saidul Shah. Welcome to my YouTube channel Toolers Life. Welcome back to another new video and welcome back from 10 নম্বরের জ্যাম। পুরা স্টাক 10 নম্বর গোল চক করে পুরো আটকে গেছি। তো অবশেষে জাম থেকে বের হইতে পারছি। আর এখন আসলে আমি যাচ্ছি মিরপুর 14 দিকে। অ্যান্ড টাইটেল থাম দেখে আপনারা বুঝে গেছেন কেন আমি যাচ্ছি ওইদিকে। যাচ্ছি আপনাদের সবার প্রিয় বাইক রিভিউয়ার মোটো ব্লগার তাজুল ইসলাম লাম ওরফে বাইক লাভার ব্যাচেলর আজকে একটা বাইক কিনতেছে। তো সেখানে যাচ্ছি বাইকটা দেখতে। অ্যান্ড ওই শোরুমে আর কি বাইক আছে যেখান থেকে বাইকটা নিতেছে আর কি, সেই শোরুমে আর কি বাইক আছে সেই বাইকগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। অ্যান্ড ইউজড বাইকের দাম সম্পর্কে বর্তমানে অনেকেই আমার থেকে জানতে চান যে ভাই এই বাইকের দাম এখন কত হলে নিতে পারি, বা এত হাজার কিলো চলছে 10,000 কিলো চলছে একটা বাইক, সেই বাইকটা কত হইলে নেওয়াটা ভালো হবে। অ্যান্ড বাইক নেওয়ার সময় আমি বাইকটার কি কি দেখব এই সমস্ত কোশ্চেন করে থাকেন। সকল কোশ্চেনের অ্যান্সার তো আর ওইভাবে দেওয়া সম্ভব না, বাট মেনলি যে বিষয়গুলো দেখতে হয় ইউজড বাইক কেনার ক্ষেত্রে সেই সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড বর্তমান মার্কেটে ইউজড বাইক কেমন দামে সেল হচ্ছে সেটার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড বাইক লাভার ব্যাচেলর কী বাইক কিনতেছে সেটা তো অবশ্যই দেখবেন এই ভিডিওতে। আপনারা কি কোটি কোটি টাকা নিয়ে ভিতরে বসে আছেন? গাড়ির মধ্যে যে কয়টা জিনিস আচ্ছা ক্যামেরা অফ করি না রাখেন। হ্যাঁ হচ্ছে স্টিকারিংটা পরে করে না, স্টিকারিং পরে করো না। স্টিকারিং পরে করে না এবং এটা বাংলা হাতের কাজ, মানে এটা স্টিকার সেট কিনা না, এটা ডাইরেক্ট প্রিন্ট করে বহায় দেয় না, প্রিন্ট করে হাতে কাটটা নেয় না ওইটা। এইখানে কাটা কোটা দেখলেই বোঝা যায় ভাই এটা আমি কালকে বলছিলাম, কালকে যখন বাইক দেখতে আসি বলছিলাম যে স্টিকার স্টিকার না দেখবেন না। বাইক একবার হলেও ভালো রকমের মার খেয়েছে বুঝছেন। হ্যাঁ সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে ওর সাথে একটা ইন্ডিকেটার স্টক 4,000 টাকার মারা এখানে। এবং থার্ড যে কথাটা মানে এতক্ষণ পর্যন্ত আমি আটকায় ছিলাম যে নিলেও নিতে পারি, লাস্ট যে জিনিসটা দেখে আমি ডিসিশন বাদ দিয়ে দিছি। সেটা কি? আর মিটার অন করলাম, হ্যাঁ ইন্ডিকেটার দি মারেন, ইন্ডিকেটর একটু টিপা দেখেন এই যে ইন্ডিকেটার যে জ্বলছে আর নিবার নাম নাই। আচ্ছা এটা ভাই ইয়ের জন্য হইতে পারে কি ব্যাটারি? ব্যাটারি না, ফ্ল্যাশার আমরা এক্সট্রা ফ্ল্যাশার হয়তো লাগাইছে, ফ্ল্যাশারের কানেকশন ছুটে গেছে এরকম হইতে পারে। ওটা হইতে পারে। আর কিন্তু এত হার্ড কেন? এইটাই তো বলতে সুইচগুলো একটু টিপা দেখেন, মানে জোর জবরদস্তি করে টাইনে আনা লাগতেছে। লাস্ট যে জিনিসটা হ্যাঁ মিটারের বাটন চলে না একটাও, মিটারের বাটন চলে না এবং এটার জন্যই বাদ দিয়ে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা ভাই আমি কত আশা নিয়ে আসছিলাম। আরে ভাই আমি নিজেও আসি না না আমি তো এই আশা নিয়ে আসিনি, আমি আসছি সুলতানে যাব একটু খাওয়া দাওয়া করবো মেলাদিন পর। আচ্ছা তাহলে হ্যাঁ আচ্ছা আরে আরো একটা মজার জিনিস দেখেন, হ্যাঁ দুইটা আরটিআর এর ডিস্ক ধরে দেখেন সামনেরটা। ওয়াও কত চলা? 10,000 চলা। এটা 10,000 চলা, সাইডেরটা 36,000 চলা। হ্যাঁ দুইটা ডিস্ক ধরে দেখবেন ভাই মানে এ সব সময় মানে বুঝছি ভাই ভাই 10,000 কিলোতে গাড়ি কিরকম হয় জানি না, গাড়ি ভাই আমার একটা ভাই এরা কি বাইক চালাইছে কেমনে চালাইছে? এটা 10,000 এটা 36,000 ধরে দেখেন ভাই, এটা কোনো রকম কম আছে, এটা আরো বেশি করে। না 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 এই কি মানে হাইড্রোলিক ধরে কি বাইক চালাতো নাকি? আচ্ছা এখনকার আলাপ কি আলাপ বলেন? এখনকার আলাপ এটা আলাপ, ওটার আলাপ ওটা ভাই বাদ, ওটা তারপরও বাইকটা বের করলাম একটু চালায় দেখতাম যদি।
যদি একটু চালায় দেখি। যেহেতু নিতেছি না, দরকার নেই। না না না, আপনি ভাই ফ্ল্যাশারের ব্যাপারটা ওটা ঠিক করতে পারবেন। প্রেশারের ব্যাপারটা না, আমি মিটারের ব্যাপারটার জন্যই। ও মিটারের ইয়ে কাজ করে না। ভাই যে দাম অন্য কোনো বাইক চয়েস হয় নাকি দেখেন? না, আমি সিবিএস এর অন্য কোনোটা নিব না। 2,75,000 42,000 কিলোমিটার চলছে। GSX-R এখানে একটা আরটিআর দেখতেছি। 1 মিনিট ভাই, 10,772 কিলোমিটার চলছে আর মূল্য হলো 1,25,000। আর এটা দেওয়া 36,190 কিলোমিটার, 1,20,000 দাম। আমার মডেলের একটা সিবিআরও দেখতেছি। কি একটা অবস্থা রে ভাই, অযত্নে। ভাই আমি বাইকের দামগুলো মানুষদের একটু দেখাই, বুঝছেন? মাহিন্দ্রা স্কুটি, এটার প্রাইস হলো 90,000। না আলাপ 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 পরে আমি একটু জাস্ট হলো আসি 2 মিনিট। সিবি টিকার দেখতে পাচ্ছি, এটা হলো 2018 মডেল, গাড়ির নাম্বার 37 সিরিয়ালের বাইক, 1,15,000 প্রাইস। এখানে পালসার বানানটা ভুল, পালসার, আচ্ছা যেমনি হোক লিখছে। 20,000 কিলোমিটার, 1,20,000 টাকা দাম। তো অবস্থা, টায়ার, এটা হলো 1,40,000 টাকা দাম, 25,286 কিলোমিটার, 1,75,000। পেপারস তো আছে? পেপার ছাড়া কোনো বাইকে নেই আপনাদের এখানে? আমাদেরও চ্যানেল আছে যে ফারুক মোটরস অফিসিয়াল। ও আচ্ছা 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 আচ্ছা, আমি জাস্ট মানে দামটা দেখাবো, কোনো প্রবলেম নেই তো। ওকে ঠিক আছে, ধন্যবাদ। এখানে একটা ফেজার দেখতে পাচ্ছি, ফেজার ব্লু, 2019, কিলোমিটার হলো 15,321, মূল্য দিচ্ছে 1,80,000 টাকা। আমাদের বাইকটা নেওয়া হয় নাই, আর নেওয়া হয় নাই কেন সেটা তো আপনারা জানেনই, মানে দেখলেনই। তো এখন আবার ইউজড বাইকের শোরুমগুলো আমরা ঘুরতেছি, সিবিআর খুঁজতেছি। বাইক লাভার বেসলো সিবিআর নিবে, সিবিআর চালাবে। ভাই সিবিআর প্রতি এত ভালোবাসা আসলো কই থেকে? ভাই অনেক কমফোর্টেবল, বুঝছেন? অনেক কমফোর্টেবল, অনেক কমফোর্টেবল। মানে পিলিয়নের কোনো ব্যাপার স্যাপার আছে যে পিলিয়ন নেওয়া লাগে রেগুলার? পিলিয়নের কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? না, পিলিয়ন নিলে পিলিয়ন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা বুঝছি। समझ रहे हो आप? আপনার অডিয়েন্স বোঝে যে লুকিং গ্লাসে কি দেখা যায়। চলেন गजब बेइज्जती है। ওঠেন, লুকিং গ্লাসে কি দেখা যায় বোঝে। তো 14 নম্বর থেকে এখন আমরা 6 নম্বরে চলে আসছি। তো মিরপুর 6 নম্বরে আসছি, ওই পাশেও একটা শোরুম আছে, ওইখানে সিবিআর। ও এটাকে আমরা দেখে গেছিলাম না? কি দেখবেন আবার? ও ওকে, একটার দাম খুবই কম, একটার দাম খুবই বেশি, ওই দুটো সিবিআর আছে নাকি? নাই না, যেটাও আরেকটা শোরুম। সব গরিবস দেখছেন, সিবিআর সব জায়গায় পাওয়া যায় না। তো বাইক কেনা হোক আর না হোক, খাওয়া দাওয়া তো হইতেছে নাকি? তা হচ্ছে, আচ্ছা। না আমি ভাবছিলাম যে বাইক কেনা হয় না, যে খাওয়া দাওয়া হবে না। যাক, ভাবছিলাম বাইক লাভার ব্যাচেলর কিপটা প্রচুর ডলার্স কামাইতেছে ইউটিউব থেকে সে এখন। সো বাইক কেনা হোক আর না হোক, কি এখানে কি কিছু আছে নাকি? নাই। সো বিএলবি পর্নহাব থেকে সে প্রচুর টাকা কামাইতেছে নাকি? পর্নহাব থেকে তো মনে হয় ডলারও কামান। বিএলবি পর্নহাব আছে না একটা, ও পার্টসআপ, আচ্ছা। আর ইউটিউব থেকে ডলার, কোটি কোটি ডলার, যার কারণে তার বাইক কেনা হোক আর না হোক সে পার্টি আজকে দিবেই। প্রচুর বাইক আছে বাট সিবিআর নাই। এখানেও প্রচুর বাইক আছে বাট সিবিআর নাই। আর এই মিরপুর 6 নম্বরের এখানে সিবিআর আছে নাকি? নাই। 6 নম্বরের মধ্যে কি এটাই সব থেকে বড় নাকি বাইক জোনটা? এখানে দুটো সিবিআর আছে, চলুন আপনাদেরও দেখাই, আমরাও দেখি। একটু আগে যেটা বললাম যে একটার দাম প্রচুর হাই আর এটার দাম প্রচুর লো। আর দাম লো হলে কি অবস্থা হয় বাইকের সেটা তো দেখছেনই। এটা হচ্ছে 18 মডেল। 18 মডেল, টায়ার চেঞ্জ করা এটা। ভাই আপনি এটা নিয়ে নেন। এত টাকা নাই ভাই। জিগান এটা কি? কেন তো আছে, এগুলো তো দেখেই গেছি। এটা হবে না। আপনি একটু বাজেট বাড়ায় ভাই এফজেডএস ভিটু নিয়ে নেন তো একটা। বাজেট বাড়ায় একটা এফজেডএস ভিটু নেন, সিবিআর মিবিআর চলবো না। এটা সিকেডি
সিবিইউ সিকেডি, তাহলে কি হলো না তো? ভাই 2-1 দিনের মধ্যে কি কোনো সিবিআর আসার আছে আপনাদের? সিবিআর মানে কোনো কথাবার্তা হয়েছে গাড়ি কাল পরশু নিয়ে আসবেন এরকম কোনোটা আছে? আহারে ছেলেটা বাইক বিক্রি করে দিয়ে আর এ হুদাই বেচলাম পাল ভাই 19 মডেলটা খুঁজতেছি। 19-এ ইন্দো ভাই হেভি শট এই আশাহত করেন না ভাই, ছেলেটা কান্না করবে বাসায় যায়। হ্যাঁ তার ঠিক আছে বুঝতে পারছি কিন্তু আমাদের এ সরেন তো, কালকের মধ্যে আমি গাড়ি কিনবো। ভাই এই ইন্দোটা কত? ভাই এটা প্রাইস আছে 425 আল্লাহ চলেন। খাওয়া দাওয়া করি গা। হ্যাঁ, তো আমাদের বাইক কেনা হইল না। একটা সিবিআর পাইছিলাম, সিবিআরের প্রবলেমগুলা সবই মেনে নিছিলাম আমরা আর কি। বাদ দেন সিবিআর আলাবেন কয় 435 কি আর 1.5 এর আলাবে কয় 435 কত কিলো চলছে, কত কিলো চলা? দাদা আপনি ঠকছেন। খাইবেন আবেশে? হ্যাঁ আবেশে খাইবেন? যে কোনো এক জায়গায় খাইলেই হলো, আমার প্যারা নেই। আরে ভাই কো সিবিআর নাই? সিবিআর যেগুলো আছে কালো কালার ত্রিফোল পাওয়া যায় সিবিআর নিব সিবিআর, কিন্তু 19 মডেল কোথাও পাইতেছি না। আচ্ছা আমার কাছে একটা তো খাওয়া দাওয়া করলাম রাত্রি 11:30 বাজে। আজকে লামের সিবিআর পাইলাম না, নেওয়া হইল না আর কি। তো 2 দিন আগে আপনারা আমার ব্লগে দেখছেন যে আমরা রাহাত ভাইয়ের এই ডাব্লুআরটা নিয়ে আসছিলাম। লাম রিভিউ করলো একটু বাইকটার, ওর চ্যানেলে অলরেডি আপনারা দেখে ফেলছেন। পরিমাণে টাইম লাগান। হ্যাঁ প্রত্যেকবার গাড়িতে উঠতে নামতে আপনার আধা ঘন্টা লাগে। তাই না? অ্যান্ড এখন যাচ্ছি রাহাত ভাইয়ের ডাব্লুআরটা দিতে। কল দেন 12টা বাজে মিয়া, 12টা বাজে গেল। বাজে নাই 42 বাজে। 11টা 11:30 পরে গ্যারেজগুলো বন্ধ করে দেয়। তবে একটা সিকিউরিটির ব্যাপার আছে, বন্ধ করা উচিত। কারণ যখন খুশি আপনি বাইক ঢুকাবেন বের করবেন, তাহলে তো সেটা তো হয় না। সব কিছুর তো একটা রুলস আছে। কি ব্যাপার, এটা কি করবেন? আরে আমি দেখতেছি কোয়ালিটি খুব একটা ভালো না তাইলে। এটা তো বাইকের সাথে আসে না বাইকের সাথে আসে না এটা তো জানি, কিন্তু ওনাটা তো নাকল গার্ড লাগানো না, তুমি এটার কোয়ালিটি টেস্ট করতেছিল। ও এটা কিন্তু শো নাকল গার্ড, ওই যে ক্রিটিভিটা দেয় ওইটা কিন্তু ফাংশনাল, এটা কিন্তু লিটারালি শো, এটা কোনো কাজের না। দেখো এটা হাইয়েস্ট কাজ করবে।